আমাদেরকে দুর্বল করার জন্য, আমাদেরকে ধ্বংসের জন্য তাদের শেষ টার্গেট হলো এ জাতির ছেলে মেয়েগুলোকে দিন থেকে বঞ্চিত করো। এমন একটা শিক্ষা কারিকুলাম দিয়ে দাও যেই শিক্ষা কারিকুলামে তাদের রব চিনাবে না, তাদেরকে সূরা ফাতিহা চিনাবে না, তাদেরকে কোরআন পড়াবে না, তাদেরকে ইসলাম শিখাবে না, তাদেরকে ইসলাম থেকে বঞ্চিত করে দাও। ওই শিক্ষা ব্যবস্থা ইসলাম থেকে দূরে সরিয়ে দাও। ইসলাম থেকে যত দূরে সরিয়ে দিবা এ জাতিকে ধ্বংস করা তত সহজ। এখন বলুন তো দেখি, এই শিক্ষা কারিকুলামে তারা কত ভাগ কামিয়াব? তারা শতভাগ কামিয়াব। তারা কি শতভাগ? কি শতভাগ কামিয়াব। যেই বাচ্চাটা ওখানে যাবে, যেই বাচ্চা প্রাইমারি স্কুলে হাই স্কুলে যাবে, সে কি করে আশা করা যায়, এই বাচ্চাদেরকে কি করে আশা করা যায় সে মুসলিম মুকাম্মাল ইমানে কামেল হবে, ইসলামে কামেল হবে? এটা তার থেকে কি করে আশা করা যায়? এই স্কুল আর এই কলেজে পড়ে, এই স্কুল আর এই কলেজে এই শিক্ষা ব্যবস্থায় পড়ে এখন যারা কিছুটা দিনদার আছেন, আপনারা যারা দিনদার আছেন, আমাদের ডাক্তার সাহেব দিনদার, আমাদের শহীদ ভাই দিনদার, আমাদের এই ভাইরা দিনদার, আপনারা যারা দিনের সাথে আছেন, প্রশ্ন আপনারা এই শিক্ষা কারিকুলামে পড়ে এই দিন কেন কীভাবে শিখলেন? না না, ওই শিক্ষা কারিকুলামে বরকত নয়, এটাও এই মাদ্রাসায় পড়ুয়া ওলামায়ে উম্মতের বরকত হচ্ছে। বাস্তব না বাস্তব বলেন? আপনারা কি ওই কারিকুলাম থেকে আসছেন না ওলামায়ে কেরামের সোহবতে আসছেন? ডাক্তার সাহেব বলেন, ওলামায়ে কেরামের সোহবতে না ওই শিক্ষা কারিকুলাম থেকে? জাকির সাহেব বলেন, ওলামায়ে কেরামের সোহবতে না শিক্ষা কারিকুলাম থেকে? এবার ওলামায়ে কেরাম কোত্থেকে আসছে? মাদ্রাসা থেকে। ওলামায়ে কেরাম কোত্থেকে আসছে? মাদ্রাসা থেকে। তাহলে এটা স্বতঃসিদ্ধ কথা, এটাই সুস্পষ্ট কথা, মাদ্রাসা থেকে যে যত দূরে, দিন থেকে সে তত দূরে, ইসলাম থেকে সে তত দূরে। কি হয়? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার ছেলে মেয়েকে আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিতে। কি খেয়াল বলেন? কি খেয়াল? আরো জোরে বলেন না, কলিজায় হাত দিয়ে বলেন। আল্লাহর সাথে চুক্তি করেন, আল্লাহর সাথে চুক্তি করেন যে আমার যাদের ছেলে মেয়ে আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু ছেলেকে শিখাবেন না মেয়েকে শিখাবেন? হ্যাঁ বলেন, শুধু ছেলেকে না মেয়েকে? আচ্ছা, ছেলেকে দিন শেখানো বেশি জরুরি না মেয়েকে দিন শেখানো বেশি জরুরি? আচ্ছা, একটা মেয়ে দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয় না একটা ছেলের দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয়? আচ্ছা, একটা ছেলে যদি জিন্সের প্যান্ট পরে, জিন্সের শার্ট গায়ে দিয়া মোটরসাইকেল চালায় কক্সবাজার যায়, ওর দিকে মোটামুটি কতজন তাকায় তাকায় গুনাহ করছে? মনে হয় বুঝেন নাই। এবার একটা ওর পেছনে যদি একটা মেয়ে বসে হাফ প্যান্ট পরে, আর এবার বলুন তো দেখি গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত? তাহলে এক ছেলে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? অল্প। একটা মেয়ে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত গুণ বেশি? 100 গুণ। আরে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণে বেশি। তা আমি বলি যে একটা মেয়ে দিয়ে যদি গুনাহ হওয়ার সম্ভাবনা কোটি কোটি গুণে বেশি হয়, তাহলে মেয়েকে দিন শিখানো এক ছেলের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। কি মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন, ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? জরুরি। ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? এবার মেয়েকে দিন শিখানো কত গুণে বেশি জরুরি? এই কথাটা শহীদ ভাইদের বুঝাইতে আমার এত বছর লাগছে। এই গ্রামের মেয়েরা যদি আপনার হাসরের মধ্যে আপনার গরিবান ধরে, আপনার কলার ধরে, আপনি ছেলেদের জন্য করলেন, আমাদের জন্য করলেন না কেন? উত্তর দেন, উত্তর রেডি করেন। মনে হয় বুঝাতে পারলাম না। কবে থেকে শুরু করবেন এখানে কাজ বলেন? ইনশাআল্লাহ। শিক্ষিকা অলরেডি নিয়োগ দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা তাহারিক তুলছি, আমরা একটা তাহারিক তুলছি ইনশাআল্লাহ। এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোমাদের যে কারিকুলাম দিয়া তোমরা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো, ইনশাআল্লাহ আমরা বাতিল যেভাবে আসে হক সেভাবেই আসবে। কি ভাই? বাতিল যেভাবে আসে হক কি সেভাবেই আসবে। বাতিল যদি শিক্ষার আকৃতিতে আসে, হকও শিক্ষার আকৃতিতে আসবে। বাতিল শিক্ষার আকৃতিতে, হক কি শিক্ষার আকৃতিতেই আসবে। বাতিল যদি অস্ত্রের আকৃতিতে আসে, হক অস্ত্রের আকৃতিতে আসবে। বাতিল বক্তৃতার মোকাবেলা আসে, বক্তৃতার আকৃতিতে আসে, হকও বক্তৃতার আকৃতিতে আসবে। কি ভাই? বাতিল যদি ব্যালট দিয়ে আসে, হকও ব্যালট দিয়ে আসবে। যাও
এবার জি কয় না, আবার বলেন বাতিল যদি ব্যালট দিয়ে আসে বলেন, হক কি দিয়ে আসবে বলেন, বাতিল অস্ত্র দিয়ে আসলে হক অস্ত্র দিয়ে আসবে। বাতিল যদি এবার শিক্ষা কারিকুলাম দিয়ে আসে তাহলে হক কি দিয়ে আসবে বলেন, শিক্ষা কারিকুলাম দিয়ে আসবে। এই জন্য চলেন নিয়ত করে ইনশাল্লাহ আমরা আমাদের ছেলেকেও দিন শিখাবো, আমরা আমাদের মেয়েকেও দিন শিখাবো। স্কুলে, প্রাইমারি স্কুলে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করে একরকম ফাইনাল করে ফেলেছে, আপাতত একটু স্থগিত রেখেছে, দেখি মৌলবীরা কি কয়। এটা ফাইনাল, লেকিন আপাতত একটু কি দেখছে, একটু একটু হালকা একটু স্থগিত রাখ, 2-1 মাসের লেগে স্থগিত রাখ, এদূর করছে আর কি। এরা যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই গান এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই কি বলে আমার সোনার বাংলা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, সারেগামা পাদানিশা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, ছেলের জীবনে কখনোই প্রয়োজন নাই, সেটা শেখাবার জন্য কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেই সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া দরকার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? কি ভাই, আচ্ছা আকলকে তো জিজ্ঞেস করেন, আকলকে, বিবেককে তো জিজ্ঞেস করেন, যেটার কোনো প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক দিতে হবে কেন? আমি তো বুঝাতে পারতেছি না। যেটা কোনো প্রয়োজন নাই, এটা মাথা নষ্ট না, মাথা নষ্ট নয়, মাথা বিক্রি করে ফেলেছে পশ্চিমাদের কাছে। এরা বিকৃত, এরা বিক্রি হয়ে গেছে। বলেন এরা কি হয়ে গেছে? বলেন এরা কি হয়ে গেছে? বলেন এরা বিক্রি হয়ে গেছে, এরা বিক্রি হয়ে গেছে, এরা বিক্রি হয়ে গেছে আমার সমাজকে ধ্বংসের জন্য, আমাদের সন্তানদেরকে ধ্বংসের জন্য, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য এরা বিক্রি হয়ে গেছে। ওদের শিখানো পথে এরা চলে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিব, যতক্ষণ আল্লাহ আমাদের এই ধমনীতে প্রাণ রাখে, যতক্ষণ আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দেয়, যতক্ষণ আমাদের শেষ স্বাধীনতাটুকু আছে, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের মাদ্রাসাও আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মেয়েদের মাদ্রাসায় ফিতনা হয়, আমি বলি মেয়েদের মাদ্রাসায় ফিতনা হয় এটা আপনি বলতে গেলেন কেন? স্কুল কলেজে ফিতনা হয় এটা আপনি দেখলেন না কেন? শৈশব কি বলছি বুঝায় কন, কি কইছি বুঝায় কন। স্কুল কলেজে ফিতনা হয় না, হয় না, তো এটা দেখলেন না কেন? এখানে ফিতনা হয় এটা বলতে গেলেন কেন? এটাও একটা ষড়যন্ত্র অংশ, এটা নুরানি ধোঁকা। এটা কি ধোঁকা বলেন? ওখানে যদি ফিতনা পড়ে, ওখানে যদি ফিতনায় পড়ে, ওখানে যদি 90% নারী, এখানে ফিতনায় পড়বে 10% নারী, ওখানে বেঁচে যায় 10%, এখানে হারিয়ে যাবে 10%। কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওখানে বেঁচে যাবে কত, এখানে বেঁচে যাবে কত %? আচ্ছা শিয়ালে মুরগি নিয়ে যায়, এই জন্য আর মুরগি পালে না, কারণ মুরগি পালা বন্ধ করে দাও, শিয়ালে মুরগি নিয়ে যায়। বুঝে নাই কথা কি বলছি বলেন? আখ্যাতে শিয়াল পড়ে, শিয়াল আখ্যাতে পড়ে আর মাঝে মাঝে আখ খেয়ে ফেলে, এই জন্য কেউ আর আখের চাষ করে না, এই জন্য কেউ আর মুরগি পালে না। শিয়ালে নেয় না, নেয় না, নিলে কটা নিছে? ছিলে মাছ নেয় না, নেয় না, এবার মাছ পালা বন্ধ করো, ছিলে মাছ নিয়ে যায়। কি হয় তাহলে বালিকা মাদ্রাসা করে যদি কিছু ফিতনা হয়েও যায়, নারী আর মানুষ হিসাবে কিছু ফিতনা হইতেও পারে, কিছু ফিতনা হইতেও পারে, কিছু ফিতনা হলে 1% ফিতনা হবে, আরে 2% হয়ে যাক, আরে 10% হয়ে যাক, আরে 50% হয়ে যাক, বাকি 50% বেঁচে যাবে। আর ইনশাআল্লাহ এটা হবে না, আমাদের পরিকল্পনা এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বালিকা মাদ্রাসা আছে, ছায়া দেখার কোনো সুযোগ নেই, কেউ কারো ছায়া দেখবে কোনো সুযোগ নেই, কেউ কারো ছায়া দেখবে, পর্দা লঙ্ঘন হবে বলতে ছায়া দেখবে, এই কারো সুযোগ নেই। এই জন্য ইনশাআল্লাহ এখানেও আমরা বালিকা মাদ্রাসা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, যেন আল্লাহ তাআলা এখানে দ্রুত থেকে দ্রুত সময়ে এখানে ঘরের কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী রমজান থেকে এখানে মেয়েদের মাদ্রাসাও শুরু হবে, আপনারাও শরীক হবেন, যে যেভাবে পারেন এভাবে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই সমাজের প্রতিটা নারী আর পুরুষকে দ্বীন দিয়ে দেয়।